এই মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না। আসরের দিন আমরা সবাই আসামি হই। এর রামেশার বাবা আব্দুল আন্নান মোল্লা, উনাকে যখন লোকেরা জিজ্ঞেস করেছিল আপনি বিচার চান কিনা, উনি বলেছেন আমি কার কাছে বিচার চাই। বাবা তো যার বুকের দন হারিয়ে গেছে সেই বুঝবে কোন জিনিস সে হারিয়েছে। এই জন্য সকাল থেকে বুকের ব্যথা নিয়ে এখন নিজেই আবার হাসপাতালে গেল। তখন চিন্তা করলাম যে অন্তত তাকে দেখে যায়, সান্ত্বনাটুকু দিয়ে যায়। সে সারা দেশবাসী, সারা জাতি, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সবাই আপনাদের জন্য দোয়া করছে। উনি বড় আক্ষেপ করে বললেন, এই দোয়া কি চেয়েছিলাম এইভাবে? আমি বললাম না, এইভাবে চান নাই। এরকম বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নেই। কেউ অন্যের মেয়ের জন্য চোখের পানি ফেলে না। আমার তো পড়েছে এবং আমি বিশ্বাস করি আমার মতো লাখো মানুষের। কিন্তু আপনি যা চাইছেন তার চাইতে এই ক্ষেত্রে আল্লাহ আপাতত আপনাকে বেশি করেছে। দুষ্কৃতিকারীরা এগুলা করবে আর আমরা চোখের পানি ফেলবো, এটা আমরা চাই। আর মা বাবা দুজনই অসুস্থ, মা শয্যা চাই, বাবাও আজকে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। তার একটা মাত্র বোন, কচি মেয়ে, বয়স্ক, কিভাবে তার বুকটা ধরায় রাখবে? হাত ধরাধরি করে এরা দুইজন কত খুনসুটি করছে। ছোট বোনটাই চলে গেল ওরে দুনিয়ায়, ও সহ্য করবে? আত্মস্বীকৃত এই ধরনের বদমাইশদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ায়। আমাদের দাবি একেবারেই স্পষ্ট, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবে। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা 100% বাস্তবায়ন। এবং এটি যদি বাস্তবায়ন হয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ খুশি হবে। ওনার জন্য দোয়া, আমরা ওনার জন্য দোয়া করতে চাই, দেখতে চাই 15 দিনে এই বিচার সম্পন্ন। আমরা দোয়া করি রামিসাকে আল্লাহ তাআলা জান্নাতের পাক হিসেবে